এরা কুল খাবে আর ওনারা বসে পড়ে ওই ওনার বাসায় বসে পড়ে উনি আপেল খাবে, আঙ্গুর খাবে, বেদানা খাবে। দিন দিন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সেখানে মানুষ নিত্য প্রয়োজনীয় পণ্যের কিনতেই হিমশিম খাচ্ছে, সেখানে বিলাসী পণ্য মাংসই বা কীভাবে কিনবে। এ কারণেই অনেক হাট এবং ব্যবসায়ীরা কিন্তু দুর্ভোগে পড়ছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদেরকে ফয়লা ছাগলের হাটের ভিডিও চিত্র দেখাবো এবং বর্তমান হাটের পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করতেছি। এখানে রোজা আসায় কিন্তু সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে অনেকটা ভোগান্তিতে, যার কারণে কিন্তু এই মাংস ক্রয় হচ্ছে না, যার কারণে কিন্তু ছাগলের দাম একেবারেই কম, ছাগলের বেচা কিনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। তো দর্শক বন্ধুরা, আসুন আমরা সরাসরি এই হাটের ইজারাদারের মুখ থেকে আমরা একটু জেনে নিই। দর্শক, হাটের দায়িত্বে আছেন বাবুল ভাই এবং তার সাথে আরো সহযোগী আছে। তো বর্তমান হাটের পরিস্থিতিটা আমরা একটু তার কাছে জানতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বর্তমান হাটের পরিস্থিতিটা কেমন? বর্তমানে হাটের পরিস্থিতি ভালো না, মানুষের কাছে পয়সা নেই, মানুষের ইনকাম নেই, অর্থাৎ কি দিয়ে মানুষ, এটা তো মানুষ, এই যে হাটের যে করুণ অবস্থা এখন, খালি হাটের করুণ না, মানুষেরও করুণ অবস্থা। মানুষ দিন চালাচ্ছে খুব কষ্টে, এ তো মানুষ বলতেও পারতেছে না, সহ্যও করতে পারতেছে না। কি বলছি বুঝছেন? এই জন্যই বেচা কিনা কম। মানুষের একমাত্র দেশের যে দ্রব্যমূল্য যে দাম, সেই জিনিস কিনতে, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসটা, তাই কিন্তু মানুষের নাবিশ্বাস উঠে যাচ্ছে। এখন এরা তো বিলাসবহুল পণ্য, ভালো খাতি হবে তাই কিনতে হবে। গোশত ভালো খাবার জন্য 1 কেজি গোশ এখন কিনতে হলে লাগবে 1100-1200 টাকা। কয়টা লোক এইটা কিনতে পারবে? আর কয়টা লোকের বাচ্চার মুখে এই গোশ দিতে পারবে? সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার একদম বাইরে। তো আপনি কি আশা করতেছেন, বাজার নিয়ন্ত্রণে আসবে এরকম? না, বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আসলে এটার উন্নতি হবে না। তবে আগামীতে তো আর দ্রব্যমূল্য যে নিয়ন্ত্রণ আসবে সেটা এমন কোনো আমরা দেখি না, সরকারের এমন কোনো সদিচ্ছাও দেখি না। কারণ আজকে মন্ত্রী বলে কি, আপেল খাবেন না, আঙ্গুর খাবেন না, কুল খাবেন। কুল এখন পাওয়া যায়? কুল খাবে এরা, কুল খাবে আর ওনারা বসে পড়ে ওই ওনার বাসায় বসে পড়ে উনি আপেল খাবে, আঙ্গুর খাবে, বেদানা খাবে। তো আশা কি করতেছেন? গভর্নমেন্টের এইগুলো দেখা উচিত, এই সমস্ত ফালতু কথা বলার এইগুলো দেখা উচিত। মানুষ এতে অখুশি, এ সমস্ত কথা বলাতে মানুষ অখুশি। সরকারের বদনাম হয় এতে, আসলে এতে সরকারের বদনাম হয়, যে সরকারের দায়িত্বশীল পদে থেকে এই ধরনের কথা কেন বলে। তদারকি করা উচিত, এটা অবশ্যই তদারকি করা উচিত। তো ভাই, কি আশা করতেন? সামনে তো ঈদ উপলক্ষে কি হাটে একটু পরিবর্তন হবে কিনা? ঈদ উপলক্ষে হয়তো বা যাদের কাছে পয়সা আছে তারা একটু ভালো খাবে, কিন্তু যাদের কাছে পয়সা নেই তারা তো আর হাটেও আসবে না, তারা তো বাড়ি বসে হাহাকার করবে আর চোখের পানি ফেলবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমরা যেটা জানতে পারলাম যে বর্তমান নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু মানুষের বিলাসী পণ্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় কিন্তু ছাগলের বর্তমান হাটের পরিস্থিতি খুবই খারাপ। তো তারা আশা করতেছে যে সামনে ঈদ উপলক্ষে কিছুটা হাটের পরিবর্তন হতে পারে, কিন্তু বর্তমান পরিস্থিতি অনেকটাই খারাপ।